বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলছে ওয়েডিং সিজন, তাই চলে এসেছি একটি ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল নিয়ে। যেহেতু ওয়েডিং সিজন চলছে, তাই ভাবলাম যে একটি ওয়েডিং সিরিজ শুরু করি, যেখানে ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে গায়ে হলুদের মেকআপ, ওয়েডিং গেস্ট মেকআপ, মেহেন্দি মেকআপ সবকিছু থাকবে। তো অবশ্যই দেখতে কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবে। এন্ড তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কি ধরনের লুক দেখতে চাও বা কেমন কম্বিনেশনের লুক দেখতে চাও। তোমরাও আমাকে ব্রাইডাল সিরিজ নিয়ে সাজেশন দিতে পারো। তোমাদের যদি কোনো চয়েস থাকে বা কোনো প্ল্যান থাকে, তাহলে আমাকে ডিটেইলসে জানাতে পারো কমেন্ট বক্সে। আশা করছি আজকের মেকআপ লুকটি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করছি আজকের মেকআপ টিউটোরিয়ালটি। অলরেডি আমি আমার আইব্রোসটি করে নিয়েছি এবং আমার চ্যানেলে অনেকগুলো আইব্রো টিউটোরিয়াল আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমি প্যারাশুটের এই অ্যালোভেরা জেলটা আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু মোটামুটি উইন্টার চলে এসেছে এবং আমার প্রচুর ড্রাই স্কিন, দ্যাটস ওয়াই আমি যে কোনো মেকআপের আগে অবশ্যই প্রেফার করি যে অনেক বেশি ময়শ্চারাইজিং প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে তারপরে ফাউন্ডেশনটা অ্যাপ্লাইয়ের জন্য। এখন অ্যাপ্লাই করছি সিম্পল আর রিচ ময়শ্চারাইজার। এখন অ্যাপ্লাই করছি ভাইপারা কসমেটিক্সের প্যারাডাইস প্রাইমার। এখন আমি এলএ গার্লের অরেঞ্জ কারেক্টার এবং ব্রোঞ্জি বেস শেড, এই দুটি শেড মিক্স করে আমার স্পটের এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিব। এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব। ফাউন্ডেশন হিসেবে আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এলএ গার্লের কনসিলারটি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এর শেডটি হচ্ছে গিয়ে ক্রিমি বেস এবং এই শেডটি দিয়ে আমি আমার হাই পয়েন্টগুলোতেও হাইলাইট করে নিব। পাশাপাশি আমি আমার চোখের লিডের অংশ অ্যাপ্লাই করে নিব। এখন একটি লুজ পাউডার নিয়ে আমি যেই জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করেছি এই জায়গাটাতে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড এই কাজটা যত দ্রুত সম্ভব করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে কনসিলারের জায়গাগুলো ক্রিজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। এখন আমি আমার অনেক ফেভারিট জেকাটার এই কম্প্যাক্ট পাউডারটি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসটা একদম গোলো গোলো পুরো হোয়াইট লাগছে, তাই না? ব্যাপার না, ফেসটা আমরা পরে ঠিক করব। এখন চলে যাচ্ছি চোখের মেকআপে। চোখের মেকআপের জন্য এখানে আমি আমার চোখের নিচে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে বেস মেকআপটা নষ্ট হয়ে যাবে না। প্রথমে আমি নিয়েছি বিউটি গ্লেসের কালার ফিউশন প্যালেট এবং এখান থেকে এই পিঙ্ক শেডটিকে আমি আমার চোখের ট্রানজিশন শেড হিসেবে ব্লেন্ড করে নিব। আমার শাড়িতে যেহেতু পিঙ্কিশ একটা টোন আছে, দ্যাটস ওয়াই আমি পিঙ্ক কালারের শ্যাডোটাকে আমার ট্রানজিশন শেড হিসেবে আমি ব্লেন্ড করছি। এখন টেকনিকের দ্য হিট ইজ অন প্যালেটটি নিয়ে নিয়েছি। এখান থেকে এই মেরুনিশ ব্রাউন টাইপের এই শেডটিকে এখন আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটি রাউন্ড স্ট্রাকচার দিব, দ্যাটস ওয়াই একটু ডিফাইন করে নিচ্ছি, একটু মার্ক করে নিচ্ছি আমার প্লেসটা। এখন আবারও বিউটি গ্লেসের প্যালেটটি থেকে এই পিঙ্কিশ টোনের শেডটি নিয়ে আমি আমার ট্রানজিশন শেডের সাথে এই ডিপ শেডটিকে মিক্স করে দিব। শেডটিকে একটু একটু করে ব্লেন্ড করে দিব যাতে কোনো হার্শ লাইন না থাকে। এখন আমি টেকনিকের গডেস প্যালেটটি নিয়ে নিয়েছি। এই পুরো প্যালেটটা হচ্ছে গিয়ে প্রেস পিগমেন্ট, খুবই ভালো, এর একটা রিভিউ ভেরি সুন আসবে। তো এই শেডটিকে আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু রাউন্ড শেপের একটি আই লুক করবো আমি, তো এখন আমি জাস্ট ফিঙ্গার দিয়েই আমার ক্রিজ থেকে শুরু করে লিডের পুরোটা অংশে এই প্রেস পিগমেন্টটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার সবচেয়ে পছন্দের জিনিস অ্যাপ্লাই করছি,
সো টেকনিকের মারমেড প্যালেট থেকে এখন আমি এই শেডটিকে আমি আমার চোখের লিডের অংশে একটু একটু করে অ্যাপ্লাই করে নিব। এখন আমি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে পিঙ্কিশ টোনের আইশ্যাডোটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন ইংলটের জেল আইলাইনারটি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। সবসময় আমি উইংটাকে এক্সটেন্ড করে দিতে অনেক পছন্দ করি, কিন্তু আজকে আমি উইংটাকে বেশি বড় করব না। এখন অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কালারের কাজলটি আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন মেবলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। অলরাইট, আমি আমার চোখের ফলস আইল্যাশটি পরে নিয়েছি এবং আমি যে গ্লুটি দিয়ে আইল্যাশটি পরেছি সেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ক্লিয়ার এই গ্লুটি। এটা খুবই ভালো, প্রায় 450 টাকার মতো হচ্ছে প্রাইস ছিল। খুবই লং লাস্টিং এবং আমার দেখা এই পর্যন্ত সবগুলো গ্লুয়ের মধ্যে বেস্ট গ্লু হচ্ছে এটা। এখন ফেসের এক্সট্রা পাউডারটাকে ডাস্ট অফ করে নিচ্ছি। এখন চলে যাচ্ছে ফেস কন্ট্রোলিং এর জন্য রিভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেটটি নিয়ে নিয়েছি। এই শেডটি দিয়ে এখন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব। প্রথমে এরকম ফ্ল্যাট এবং শার্প একটি ব্রাশ দিয়ে আমি আমার ফেসটাকে জাস্ট একটু আউটলাইনের মতো করে নিই এবং পরে হচ্ছে গিয়ে আমি শেডটিকে ব্লেন্ড করে নিই। এখন একটি হালকা শেড নিয়ে আমি এই পাউডারটিকে ব্লেন্ড করে নিব। এখন ব্লাশ অন অ্যাপ্লাই করে নিচ্ছি। রিভলিউশনের সুগার এন্ড স্পাইস প্যালেটটি দিয়ে ব্লাশ অন অ্যাপ্লাই করছি। সো আজকে আমি এই শেডটি এবং এই শেডটিকে মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করছি। আমার ব্লাশ অন অ্যাপ্লাই করতে খুবই ভালো লাগে, আর ব্লাশ অনটা যেহেতু একটু পরে ফেড হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি একটু বেশি করেই ব্লাশ অনটা অ্যাপ্লাই করছি। এখন লুজ পাউডার দিয়ে আমি আমার কন্ট্রোলটাকে শার্প করে নিচ্ছি। এখন হাইলাইটারের পালা। আমি রিভলিউশনের সফেক্স প্যালেট থেকে এই শেডটিকে হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অল ডান। এখন আমি অ্যাপ্লাই করে নেব লিপস্টিক। সো এখন আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ শেডের লিপস্টিকটা অ্যাপ্লাই করব এবং সেই সাথে ফোকালিউরের 9 নাম্বার শেডের একদমই নুড, আমার খুবই ফেভারিট এই লিপস্টিকটা অ্যাপ্লাই করব। এখন অ্যাপ্লাই করছি ফোকালিউরের এই লিপস্টিকটি। তো এই হচ্ছে আজকের ফাইনাল মেকআপ লুক। অলরেডি আমি চোখের লেন্সটি পরে নিয়েছি অফ ক্যামেরাতে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের কাছে আজকের মেকআপ লুকটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো খুব খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।